একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত। নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না, নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান। আপনার নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই। তাআলা বিষ্ণু ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা আর অন্য কোনো নবীকে দেননি। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করি, কিভাবে আমাদের নবী ইউনিক, some distinctive characteristics of Prophet Muhammad sallallahu alaihi wasallam. কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। ইসলামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, এই আদম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা হাতে কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণুবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী। আলহামদুলিল্লাহ বলেন। বিষ্ণু ইসলাম বলতেন, আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার, এবং তিনি বলতেন কিয়ামতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কিয়ামতের ময়দানে, আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইহিস সালাম থাকবে। বিষ্ণু ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছেও চলে আসতে পারেন। বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন। বিষ্ণু ইসলাম বলেন, কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুঁড়ে উপরে উঠে দাঁড়াবো। সব নবীরা বলবে নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু ইসলাম সে মাকামে মাহমুদের সিজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো, কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে, সাল তু'তা, যা চাবে তাই দেয়া হবে, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু ইসলাম তখন সুপারিশ করবেন, the first one who knocked the door of paradise, আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দরজায় যে নক করবে। তখন খাজেন বলবে, আহলান ওয়া সাহলান, আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি। আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। বিষ্ণু ইসলাম তার বিশাল উম্মতে মুহাম্মাদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি। আমরা যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ারা হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি। আমরা সবাই পড়ি আমিন।